একটা অনুরোধ করি মায়েরা শুনুন, এটা আপনাদের জানা দরকার। এই পবিত্র জায়গায় বসে কেউ বাড়ির গল্প করবেন না, আর আন কথা বলবেন না। এটা আন কথা বলার জায়গা নয়, এটা শুধু সুকথা শোনার জায়গা, মানে হরি কথা শোনার জায়গা। আর একটা কথা আপনাদের বলে দিই, মন দিয়ে জায়গাটা শুনে নিই। হরিনাম কাদের জন্য আয়োজন জানেন? শুধু মানসিক ছিল সেই জন্য নয়, সেটা তো আছে, তার সাথে আর একটা কারণ শুনে নিন, এটা জানা দরকার। এই কীর্তনটাকে অনেকে ছেলে খেলা ভাবে, সামান্য জিনিস ভাবে, কিন্তু না। যেদিন কীর্তন সম্বন্ধে জানবেন সেদিন এই ভ্রান্ত ধারণাটা আপনার পাল্টে যাবে। এই কীর্তন কোনোদিনও ছেলে খেলার জিনিস নয়। এই যে যারা শাস্ত্র পড়েছেন দেখবেন শাস্ত্রে নববিধা ভক্তি বলে একটা লেখা রয়েছে, মানে ভগবানকে পাবার 9টা ধাপ আছে, 9টা সিঁড়ি আছে। তার মধ্যে ভক্তি জগতের প্রথম সিঁড়ি হলো শ্রবণ। শ্রবণ মানে শুনতে হবে। দ্বিতীয় সিঁড়ি কীর্তন। শ্রবণ কীর্তন মানে কলিযুগে যদি অল্প দিনে ভগবানের কৃপা পেতে চান তাহলে প্রাণ ভরে হরি গুণ কীর্তন শ্রবণ করে যান, বুঝলেন? এই বিশেষ করে হরিনাম কাদের জন্য? যেসব মায়েরা সংসারে কাজের চাপ, সন্তানকে সময় দিতে গিয়ে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখতে গিয়ে ঠিক মতো ভগবানকে ডাকার সময়টুকু হয় না। আমি দেখেছি অনেক বাবা ভোর 4টে থেকে কাজে বেরিয়েছে, ফিরছে রাত্রির 12টায়। মানে এত রাত হয়ে যায়, ভালো করে ভগবানকে স্নান করে একটু যে ডাকবে সেটুকু সময় থাকে না। তাদের জন্য এই কীর্তন। যারা সংসারে কাজের চাপ, জীবনে একবারও ভগবানকে ডাকার সময় পেল না সারা বছরে, যারা সারা বছরে একবারও ভগবানকে ডাকার সময় পান না, তারা যদি গ্রামে যে কোনো জায়গায়, শুধু এই জায়গায় নয়, যে কোনো জায়গায় হরিনাম হলে যদি 3 ঘন্টার জন্য বসে যায়, তার সারা বছরে যা পাপ করেছে সেই পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। দেখলেন, একবারে এক কথায় বলতে হয় এই জায়গাটা হলো পাপ ধোয়ার জায়গা। এই দেখুন মা, আবার এইটাও ভুল করবেন না যেন, পাপ ধুতে এসে আবার পাপ বাড়াবেন না যেন। হরিবাসনে অনেকে বাড়ির গল্প করে ফেলে, এতে পাপ তো ক্ষইল না, উল্টে আপনার পাপ বেড়ে গেল। তাই সেদিক দিয়ে সচেতন থাকতে হবে, কারণ পাপ এমন জিনিস, গঙ্গায় অনেকে পাপ ধুতে যায়, কিন্তু সেই গঙ্গা পুত্র কি নাম, ভীষ্মদেব, তাকেও পাপের শাস্তি পেতে হয়েছিল। তুমি আমি তো সামান্য মানুষ। আবার দেখবেন এই হরি কথা শুনতে গিয়ে কোনো সময়, কত জায়গা তো গানে যায়, দেখি তো কত মানুষ, এই হরি কথা শুনতে গিয়ে কোনো সময় যদি আপনার নয়নে 1 ফোঁটা জল আসে, আর সেই জল যদি নয়ন থেকে বেরিয়ে এই পবিত্র মাটিতে পড়ে, সেদিন আপনি বুঝে নেবেন, এটা গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, তা আমার কথা নয়, শাস্ত্রে লেখাও রয়েছে, এই হরিনাম শুনতে গিয়ে কারো নয়নে যদি জল ঝরে আর সেই জল যদি মাটিতে পড়ে, শুধু এ জন্মের পাপ নয়, সে জন্ম জন্মান্তরে যত অন্যায় করেছে, সে যদি পাপের পাহাড়ও থাকে, তার আজকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। তাই মায়েরা একটু সচেতন হয়ে শুনবেন। তবে আর একটা কথা আপনাদের বলে দিই, কোন চোখের জলে পাপ ধুয়ে যায়? চোখের জল 2 রকমের। দেখুন বুঝিয়ে দিই, না বললে বুঝতে পারবেন না। আমি দেখেছি 100 জনে 99 জন কাঁদে। কখন কাঁদে বলুন? দেখবেন আপনি, এই যে আপনাদের পুজো হচ্ছে, দেখবেন
কত মা দেখবেন বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেন, ভগবানকে ধূপ দেখান, দেখান না? অনেক মা আমি দেখেছি তো ধূপ দেখাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো। কথাটা 1 ঘন্টা পর ভেবে দেখবেন যেটা বলছি আপনার নয়নে জলটা এলো কেন, ভগবানকে ডাকতে গিয়ে এলো কেন? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100 জনের 99 জন কাঁদে। কখন দেখবেন কারো ছেলে কষ্ট দিয়েছে, কারো বৌমা কষ্ট দিয়েছে, কারো মেয়ে আঘাত করেছে, কোথায় কাঁদবে? ভগবানের কাছে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলবে। এই কান্না কাঁদলে ভগবান কোনোদিনও সাড়া দেবে না। তাহলে কোন কান্নায় ভগবান সাড়া দেয় কে বলতে পারে? বলুন দেখে, এত তো কীর্তন শোনে, বলুন, বলো বাবা। শুধু এলাম, খেলাম আর ঘরে গিয়ে ঘুমালাম, আর কীর্তনিয়া কটা ভজন গাইলো, ধেই ধেই করে নাচলাম, ওটা কীর্তন নয়। এই জায়গায় আমি এক্ষুনি 1 ঘন্টা ভজন যদি গায়, যে জীবনে কীর্তন শোনেনি সেও এসে নাচবে, কি? কিন্তু ওটা কীর্তনের অঙ্গ নয়। কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভজন গাও, কিন্তু উচ্ছৃঙ্খল ভজন নয়। এমন কীর্তন গাইতে হবে তোমার দ্বারা যেন জগৎ কিছু শিখতে পারে। আপরি আচরি ধর্ম জীবের শেখারে, মানে নিজে আচরণ করে, নিজে ভজন গাইছি আর বলছি ভগবান দেখা দাও, হবে না। ভগবানের দেখা পেতে গেলে শুনে নিন মা, চোখের জলে কাঁদতে হয়। সেটা ওই ছেলের কান্না, মেয়ের কান্না, বাবার জন্য কান্না, এই কান্না নয়। কোন কান্নায় শুনে নিন কান খুলে, বাড়ি গিয়ে লিখে নেবেন খাতায়। আপনাকে বৃন্দাবন যেতে হবে না, আপনাকে নবদ্বীপ যেতে হবে না, আপনি আপনার তাল পাতার কুঁড়ে ঘর, তার ভেতরে সেই কান্না কাঁদুন, দেখবেন আপনার সেই কান্নায় আপনার তাল পাতা কুঁড়ে ঘর মধুময় বৃন্দাবন হয়ে গেছে। বুঝলেন মা? কত মা বলে সংসার ভালো লাগছে না, এটা নরক হয়ে গেছে, ভালো লাগছে না। আবার কত মা বলে কি বৃন্দাবনে যাব, এটাই তো আমার বৃন্দাবন, এই সংসারই তার কাছে স্বর্গ। কি করে হয়? কারণ আসল জিনিসটা তারা ধরে ফেলেছে। এই ভগবানের জন্য কাঁদবেন, সেটা মায়ার কান্না নয়, ছেলে মেয়ের বউয়ের জন্য নয়, সেটা হলো প্রেমের কান্না। কি কান্না? প্রেমের কান্না। এই যে দেখবেন মা, দুটো কথা মনে রেখে যদি চোখে জল আসে, জানবেন প্রেমের কান্না আপনার ঝরছে। সেই দুটো কথা কি? যখন ভগবানের নাম শুনবেন সব ভুলে যাবেন, শুধু দুটো কথা মনে রেখে কাঁদবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভগবান আপনার হৃদয় মন্দিরে নিজে ছুটে আসবে। বুঝলেন? সেই দুটো কথা কি? বিনা স্বার্থে আর বিনা স্বার্থে। কি বললাম? কি বললাম? হ্যাঁ, বুঝছেন? এইসব বুঝতে গেলে ধৈর্য চাই। বিনা স্বার্থে আর বিনা স্বার্থে নাম শুনতে গিয়ে যদি নয়নে জল ঝরে, সেটাই হলো প্রেমের জল। এই যে দেখুন, এই যে বাচ্চাগুলো এই যে কীর্তন শুনছে, এদের মা ভালো করেই জানে, বাবা ভালো করেই জানে যে এরা বড় হয়ে আমাকে খেতে দিতে পারে, আবার নাও পারে। আচ্ছা বলুন তো, আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আপনার ছেলে আপনাকে শেষের দিনে ভাত দেবে? বলো, দিতে পারে, আবার কপাল ভালো হলে হবে, না হলে। কিন্তু তবু বাবা মা সন্তানকে নিঃস্বার্থভাবে মানুষ করে। সেরকম ভালোবাসা ভগবানকে দিতে হবে। তুমি আমায় ভালোবাসবে কি বাসবে না আমি জানি না, কিন্তু আমি তোমায় চিরকাল ভালোবাসবো, বিনা স্বার্থে আর বিনা স্বার্থে।
এই যে রাধারানীর ভালোবাসায় কোনো শর্ত ছিল না। এই ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকুন, নয়নে জল আসবে, সেদিন ভগবান সাড়া দেবে। তাই চলুন মা, সেই ভক্তি দিয়ে প্রেম দিয়ে কীর্তন শুনবেন, যেটুকু সময় শুনবেন। আর এরকম কোনো নিয়ম নেই আপনাকে ধরে রাখা হবে, আপনি যেটুকু সময় শুনবেন। আর সময় না থাকলে এই মাটিটাকে প্রণাম করে চলে যাবেন। কেন বলুন তো প্রণাম করতে বললাম? বলুন কেন? কারণ আগামী দিন বাঁচবেন কিনা তার গ্যারেন্টি নেই। তাই শাস্ত্রে লেখা আছে, যেটা ভাবছো কাল করব সেটা করো আজ, আর যেটা ভাবছো আজ করব সেটা করো এখনই, তবেই তোমার মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে বৃন্দাবনে যে লীলা আস্বাদন হবে, লীলার বিষয়বস্তুর একটু বলি, আপনারা মন দিয়ে শুনবেন মায়েরা, কথা বলবেন না। তা যে বাড়িতে কীর্তন হচ্ছে ওনাদের ইচ্ছাই এই লীলা, ইচ্ছা জেগেছে এই লীলাই শোনার। এখন জানা থাকলে গাইতে হবে, না জানলে আর গাইব কোথায়? জানা ছিল তাই গাওয়ার ইচ্ছাও জাগলো। এখানে জগন্নাথ ধাম কজন বেড়াতে গেছেন হাত তুলুন তো দেখি। পুরী ধাম কজন গেছেন? লজ্জা কিসে? তুলুন না। হ্যাঁ, বাহ, জাননি মা। এই যে এতজন হাত তুললেন, এই আজকে আপনাদের বুঝাতে সুবিধে হবে, যেহেতু গেছেন। এই জগন্নাথ প্রভু সৃষ্টি কথা আজকে আপনাদের কাছে বলবো। সারা পৃথিবীতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা মায়েরা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? একটু কষ্ট করে শুনবে। এই যে জগন্নাথ ধাম বেড়াতে যান, এই জগন্নাথ প্রভু কি করে সৃষ্টি হলো সেই কথাই আজকে শোনাবো আপনাদের। আমার প্রথম প্রশ্ন, এই লীলা শুনতে গেলে কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে, তবে ভয়ের কিছু নেই, এর উত্তর আমি দেব, লীলার মধ্যে দেব। আমার প্রথম প্রশ্ন, পুরী ধামে যারা বেড়াতে যান দেখবেন স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে, আছে না? চৈতন্য মহাপ্রভুর হাত তোলা মূর্তি রয়েছে, হরিদাস ঠাকুরের সমাধি রয়েছে। আর একটা আশ্চর্যের জিনিস আছে, বলে দিই, গিয়ে দেখে নেবেন। সেখানে একটা শ্মশান আছে। কেন আশ্চর্য বললাম? আপনি সারা বছরে যখনই বেড়াতে যান, গেলে দেখবেন ওই শ্মশানের চিতার আগুন সারা বছরই জ্বলছে। বুঝলেন? যদি কোনোদিনও দেখতে যান, গিয়ে দেখে নেবেন। ভুল বলছি না ঠিক বলছি, মিলিয়ে নেবেন। এই তো মা গেছে। আমার প্রথম প্রশ্ন, এই স্বর্গদ্বার কেন নাম হলো, এর উত্তর আমি লীলার মধ্যে দেব। আমার দ্বিতীয় প্রশ্ন, জগন্নাথ ধাম বেড়াতে গেলেই দেখবেন পান্ডারা আপনার মাথায় মারে ডান্ডা। ডান্ডাটা মেরে কি বলে, ঢাইকিনা কুর জগন্নাথের মাসিকও বাড়ি যাবে কন। বলেন না, জগন্নাথ দেব রথে করে কোথায় যায়? মাসি, তাই তো? আচ্ছা আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, ভগবানের আমার মাসি থাকে? মাসি তো তোমার আমার হয়, তা জগন্নাথ দেবের মাসিটা কে জানেন? এর উত্তর লীলার মধ্যে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দ্বিতীয় প্রশ্ন,
আমার তৃতীয় প্রশ্ন, এই যে পান্ডারা পুজো করছে, এই পান্ডাদের জন্ম কিভাবে? এটা কিন্তু এমনি এমনি এলো না। শুধু উপস্থিত ভক্তমণ্ডলী, আজকে যারা এই হরিবাসরে উপস্থিত হয়েছেন এই অধিকারী বাড়িতে, তাদের সকলের উদ্দেশ্যে মালাচন্দন দিয়ে বরণ করে নেওয়ার কথা বাড়ির পক্ষ থেকে, কিন্তু মাল্য অভাবে যারা এসেছেন বা যারা আসিতেছেন আত্মীয়বর্গ, গ্রামবাসীবৃন্দ এবং ভক্তমণ্ডলী সকলের উদ্দেশ্যে একটি মাল্য স্থাপন করা হলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি। এই দেখুন মায়েরা, যে প্রশ্নে ছিলাম, কি প্রশ্ন কেন করলাম? পান্ডাদের জন্ম কিভাবে? এরা এমনি এমনি দেখবেন আপনাদের এখানে যারা পুজো করে তাদেরকে আপনারা কি বলেন? পুরোহিত বা কুলগুরু বা কুল পুরোহিত। কিন্তু পুরী ধামে ওই সব নয়, সব নাম হচ্ছে পান্ডা। কি বাবা, এই পান্ডাদের জন্ম কিভাবে? আর একটা প্রশ্ন আপনাদের উত্তর দেব। এই যে যারা জগন্নাথ ধাম বেড়াতে যান, গেলে দেখবেন ভাণ্ডর উপর ভাণ্ড আছে, যেখানে রন্ধন হয়। আগুন লাগানো হচ্ছে কোন ভাণ্ডে? সব থেকে যেটা নিচে। আর সবার আগে কোনটা তৈরি হয়? সবার আগে উপরে। এটা কিন্তু বাড়িতে করলে হবে না মা। বাড়িতে যদি করেন, ওখানে দেখে এসে বাড়িতে করবেন, সব পুড়ে। এটা তীর্থের মহিমা। এটা কবে থেকে চালু হলো? আর যারা পুজো ওই রন্ধন করছে তাদের নাম বলা হয় পাচক। দেখবেন আপনাদের এই যে উৎসব হচ্ছে, আগামী দিন বোধহয় মহোৎসব নাকি অন্নকূট, এখানে যারা রন্ধন করে তাদের বলা হয় পূজারী, তাই তো? কিন্তু পান্ডা ওই পুরী ধামে যারা রন্ধন করে তাদেরকে বলা হয় পাচক। এই পাচকদের জন্ম কিভাবে, এত তত্ত্ব আপনাদের শোনাবো। আর একটা কথা আপনাদের বলে দিয়ে এটা জানা দরকার। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি আপনারা দেখতে যান, এটা কিন্তু সেই পুরাতন মূর্তি নয়। জানেন জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয় কবে হয়? কে বলতে পারে? বলুন। না, প্রতি বছর রথের সময় নতুন হয়, তা কখনো সম্ভব? হ্যাঁ, যে সপ্তাহে দুটো রোববার সেই সপ্তাহে হয়। ওহ, শোনে নাও বাবা, দেখুন মা, একটা কথা বলি, আপনাদের এই ভুলভাল উত্তর কেন দেন জানেন? কারণ আপনারা শাস্ত্র ঝরে যদি কীর্তন শোনেন তবে সঠিক সিদ্ধান্তটা পাবেন। এই দেখুন আপনাদের মেদিনীপুরের খঞ্চিতে কয়েক মাস আগে আমি গান করে গেলাম। এক ভদ্রলোকের বাড়ি, উনি হাইকোর্টের বড় উকিল, অনন্ত দলপতি মহাশয়। ওনার বাড়িতে মেদিনীপুর থেকে, ওই মেদিনীপুরের অনন্ত দলপতি বাড়িতে ওই উড়িষ্যার নীলমাধবের পূজারীরা এসেছিল। একবারে তারা শাস্ত্র খুলে দেখিয়ে দিয়েছে, সেই কথাগুলোই আপনাদের শোনাচ্ছি। এরকম শাস্ত্রের বাইরের কথা নয়। কবে জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয়? মন গড়া কথা বলবেন না, শুনে নিন। যেই বছর আষাঢ় মাস মল মাস পড়ে, সেই বছর জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয়। আষাঢ় মাস মল মাস বলতে কি বোঝেন? প্রথম বুঝতে হবে মল মাস কাকে বলে। শুধু মুখে বলে ফেললাম এই মাস মল মাস, পুজো বাচ্চা বন্ধ কর, কোনোদিনও নয়। মল মাস কাকে বলে জেনে নিন। একটা মাসে যখন দুটো অমাবস্যা ঢুকে পড়ে। কি ঢুকে পড়ে? আমা নয়, আমা বলবেন না, আমা মানে আলো হয়ে গেল, অমাবস্যা মানে অন্ধকার তিথি।
সেটা কোন মাস হওয়া চাই? আষাঢ় মাস। সেটা 10 বছর ছাড়াও পড়তে পারে, আবার 2 বছর ছাড়াও পড়তে পারে। যেমন পণ্ডিতরা পাঁজি লিখবে সেইভাবেই পড়বে। যেই বছর আষাঢ় মাস মল মাস পরে সেই বছর জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয়। কি করে হয় একটু বলবো, শুনবেন না থাকবে? দেখুন, শুনে নিন, বাড়ি গিয়ে লিখে নেবেন। আর কেউ ভুলভাল বললে তার ভুলটা ঠিক করে দেবেন, তবেই কীর্তন শোনা সার্থক। কিভাবে তৈরি হয় শুনে নিন। যেই বছর আষাঢ় মাস মল মাস পড়ল সেই বছরই ওই জগন্নাথ দেবকে নতুন করে তৈরি করার জন্য কাঠ খোঁজা শুরু হবে। মূর্তি তৈরি করতে কাঠ লাগবে। কি কাঠ? চন্দন কাঠ। চন্দন কাঠ বটে, কিন্তু কোথায় পাবে কাঠগুলো? দেখবেন দেখতে বাইরেটা চন্দন কাঠ, কিন্তু ভেতরে থাকবে নিম কাঠ। একটা আশ্চর্য ঘটনা। কোথায় পাবে? উড়িষ্যার ভুবনেশ্বরের নীলগিরি পাহাড়। 3টে গাছ খোঁজা হলো। গাছগুলো দেখলে লক্ষ্য করবে অসংখ্য বিষধ সর্প জড়িয়ে আছে। যদি কেউ জোর করে হাত দিতে যায় তাহলে হাত দেবে কে? পুরীর যিনি সব থেকে বৃদ্ধ পান্ডা, তাকে ধরে ধরে 3টে গাছের তলা আনা হবে। তিনি ষোড়শ উপাচারে পুজো করবে। পুজো শেষ, সে কান ধরে উঠবোস খাবে, লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করে দূরে চলে যাবে। আর আশ্চর্য ব্যাপার, যেই পান্ডা দূরে চলে গেল সঙ্গে সঙ্গে বিষধ সর্পগুলো গাছ থেকে নেমে এসে পুজোর প্রসাদ খেয়ে, তাহলে গাছ ফাঁকা হয়ে গেল। কটা গাছ বললাম? 3টে। এবার 3টে গাছ কাটতে গেলে 3টে কুড়ুল চাই। কি কুড়ুল? একটা হবে স্বর্ণ কুঠার, একটা নেবে রূপোর কুঠার, একটা নেবেন লৌহ কুঠার। প্রথমে তুললেন লৌহ কুঠার। প্রথম গাছে যে জায়গায় মারলো সেই জায়গায় পদ্মচিহ্ন ফুটে উঠল, মানে গাছের গায়ে মারতেই পদ্মচিহ্ন ফুটে উঠল। এবার তুললেন রূপোর কুঠার। দ্বিতীয় গাছে যেখানটায় মারলো সেখানে লাঙল চিহ্ন ফুটে উঠল। এবার তুললেন স্বর্ণ কুঠার। তৃতীয় গাছে যে জায়গায় মারলো সেখানে চক্র চিহ্ন ফুটে উঠল। বলুন তো, পদ্মচিহ্ন গাছ থেকে তৈরি হবে কে? বাহ, ভগিনী সুভদ্রা। লাঙল চিহ্ন গাছ থেকে তৈরি হবে কে? বলভদ্র, বলরাম। আর চক্র চিহ্ন গাছ থেকে তৈরি হবে কে? জয় জগন্নাথ। তাহলে 3টে গাছ কেটে আনা হলো, 3টে মূর্তি তৈরি হলো। এবার দেখবেন পুরাতন মূর্তি যাবে, নতুন মূর্তি ঢুকবে। এই যে আপনাদের এখানে দেখবেন পুজো হবে, এই যে সামনে সরস্বতী পুজো, মিলিয়ে নেবেন কথাগুলো। ঠাকুর মশাই পুজোয় বসবে, বসেই দেখবেন দেহ শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি করেই কর্তৃপক্ষকে বলে একটা নতুন কাপড় ঘেরো। ঘেরতে বলে না? কেন ঘেরতে বলে বলুন? আপনি তো বয়স্ক মানুষ, জানবেন। বলুন বলুন, কে বলতে পারে কেন কাপড় ঘেরতে বলে? এই ঠিক, এই পারফেক্ট, 100-200 দিলাম। আপনারা শুধু যান কি এই পোশাক দেবে না? হ্যাঁ, এই পারফেক্ট কথা বললে। আপনাদের বলে দিই কেন কাপড় ঘেরতে বলে। চক্ষুদান, পান প্রতিষ্ঠা হবে। কোন ঠাকুর মশাই, জেনে নিন, এগুলো জানা দরকার। কোন ঠাকুর মশাই মূর্তি পুজো, এই যেগুলো নিত্য সেবা সেটা আলাদা, সেটা একবারই প্রতিষ্ঠিত হয়। আর যেগুলো প্রতি বছরে একবার আনা হয় সেইগুলো পান প্রতিষ্ঠিত করতে হয়। চক্ষুদান, পান প্রতিষ্ঠা। যে ঠাকুর মশাই চক্ষুদান, পান প্রতিষ্ঠা করে না, পুজো শেষ করে দিল,
ও পুজো করে কিছু চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা কেন হয় জানেন? শুনে নিন। মন্ত্র শক্তির দ্বারা মাটির মূর্তির মধ্যে দেবতাকে এনে প্রতিষ্ঠিত করা। এই যে আপনাদের কার্তিক পুজো হচ্ছে না, হ্যাঁ, মানসিক ছিল নাকি? দেখবেন ঠাকুরমশাই যখন কার্তিক পুজো করবে তখন কিন্তু বস্ত্র ঘেরতে বলবে, কারণ চক্ষুদান পান প্রতিষ্ঠা হবে। তবে মন্ত্র শক্তির দ্বারা দেবতা এলো, আবার যখন সুতো কাটবে তখন আবার প্রাণ চলে গেল, আবার মাটির হয়ে গেল, ওই জন্য বিসর্জন দিয়ে দেয়। তবে কার্তিকের বিসর্জন হয় না। কি করে? কোথায় রেখে আসে? এই যে আপনাদের কি খারাপ লাগে কোথায় জানেন? বোম ফাটিয়ে ঢাক বাজিয়ে তাকে গাছের তলায় রেখে আসে, আর আষাঢ় মাসে জল পড়ে তার হাত খসে যাচ্ছে, পা খসে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে। তা আপনার গর্বের ছেলেটার যদি ওরকম ক্ষতি হয় তখন তা আবার ওই কার্তিকের কাছেই কাঁদবে। কি বাবা, হ্যাঁ, কি করতে না? ডুবাতে নেই। ডুবাবেন কোন কার্তিক? যেটা আশ্বিন মাসের কার্তিক, যেটা দুর্গাপুজোর সময় হয়। দুর্গাপুজোর সময় একটা কার্তিক আসে না, তাকে জলে ফেলতে হয়। কিন্তু এই কার্তিককে কি করে বলে দেবো লীলার শেষে। এটা তো লীলার মধ্যে নয়, প্রশ্নটা যখন উঠে গেছে শেষে বলবো, শুধু লীলাটা শুনুন। তাই যে নতুন মূর্তি ঢুকবে, নতুন মূর্তি ঢুকবে, এদেরও চক্ষুদান পান প্রতিষ্ঠা হয়। কবে হয় শুনে নিন। ওই সানযাত্রার দিন রাত্রি 2টোর সময়। শুনলে আপনাদের গল্প মনে হবে, কিন্তু না, সত্য। সারা পুরীতে কারো বাড়ি আলো জ্বলবে না, সারা পুরী ঘুটঘুটে অন্ধকার, শুধু আলো জ্বলবে কোথায়? মা জগন্নাথ দেবের গর্ভগৃহে ছোট্ট একটা প্রদীপ জ্বলবে। পুরীর যিনি বৃদ্ধ পাণ্ডা, তার দুটো চোখে কাপড় বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে পুরাতন মূর্তির সামনে, দাঁড় করিয়ে দিয়ে সবাই পালিয়ে যাবে ভয়েতে। পুরীর পাণ্ডা তিনি 3টে পুরাতন মূর্তির সামনে দাঁড়িয়ে বলবে, প্রভু গো, তোমাদের আত্মা আমার করকমলে চলে এসো। আত্মাটাকে চাইলো, আর বলার সঙ্গে সঙ্গে হাত ভারী হয়ে যাবে। সেই পুরাতন মূর্তি থেকে আত্মা নিয়ে নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত করা হলো। তাহলে পুরাতন মূর্তি চলে গেল, নতুন মূর্তি প্রাণ পেল। তাহলে সিংহাসনে বসলো নতুন মূর্তি, পুরাতন মূর্তি কাঠের হয়ে গেল। এবার আপনাদের বলবো, এতজন পুরীধাম গেছেন, সেই পুরাতন মূর্তি কোথায় যায়? কে বলতে পারে? বলুন। দুঃখ কোথায় লাগে জানেন? পুরীধাম তো আমরা ঘুরতে যাই, কিন্তু কোনোদিনও বলবেন না। এই যে আমি আপনাদের একটা বলে দিই, আমার মায়ের 2টো ইচ্ছা ছিল খুব প্রবল। এবছর আমার মনে খুব আনন্দ, 2টো ইচ্ছা পূর্ণ হয়েছে। এক হচ্ছে মায়ের ইচ্ছা ছিল গঙ্গাসাগরে যাওয়া, হয়েছে পূর্ণ। এই 1 মাসেই 2টো ইচ্ছা পূর্ণ হলো। গাড়ি করে নিয়ে গেলাম, সময় হয় না তো। আর এই 4 দিন আগে আমাদের ইউপিতে, উত্তরপ্রদেশে যে মহাকুম্ভ উৎসব হচ্ছে, এই আজকেই দুপুর 3টের সময় ফিরেছি। ভেবেছিলাম গান ধরতে পারবো না, কারণ প্রচুর ওদিকে গাড়ি আটকে দিচ্ছে। রাধামাধা ঠিক ধরেছে, এলাহাবাদে হচ্ছে, পোয়াগে। যাক, আপনাদের বলি, তীর্থধাম কোনোদিনও ঘুরতে যাবেন না, তাহলে আপনার দীঘা যাওয়া ভালো। তীর্থধাম ঘোরার জন্য নয়, তীর্থধাম যেতে হয় প্রভুকে দর্শন করতে। আবার অনেক মায়েরা আমি দেখেছি নবদ্বীপ গিয়ে আবার ফিরে এসে বলে, কি যাব, এত ভিখারি। আরে বাবা, ভিখারি দিকে ভয় পেলে হবে? তুমি তো খরচা করতে গেছো রে বাবা। সারা বছর খেটেছো, তীর্থধামে গেছো কিছু
দিতে, তাহলে সেখানে গিয়েও যদি তুমি ভাবো নিয়ে আসবো, তার থেকে বাবা ঘরে থাকাই ভালো। বুঝলেন মা? এই যে আপনারা পুরী ধাম বেড়াতে যান সমুদ্রের ঢেউ খেতে, মাছের চপ খেতে, কিন্তু না, আপনাদের মেদিনীপুর জেলার মানুষ, আপনাদের জগন্নাথ লীলা বেশি করে শোনা উচিত। কেন জানেন? কারণ এই জগন্নাথ ধামের জন্যেই আপনারা একটা মহামূল্য রত্ন পেয়েছেন। কি জানেন? গৌর হরির চরণ ধুলি পেয়েছেন। এমনকি যত ভক্ত আছে সবার চরণ ধুলি এই জগন্নাথ ধামের জন্যে আপনারা পেয়েছেন। কারণ যত ভক্ত আছে এখনো সবাইকে জগন্নাথ ধাম বেড়াতে যেতে হয়, তীর্থধাম দর্শন করতে যেতে হয় এই মেদিনীপুরের মাটির উপর দিয়েই, যায় না? আপনারা সবার চরণ ধুলি পেয়েছেন, তাই আপনাদের বেশি করে জগন্নাথ লীলা শোনা উচিত। জেনে নিন পুরাতন মূর্তি কোথায় যায়। যারা গেছেন আবার গিয়ে দেখবেন, ভুল হলে ফোন নাম্বার নেবেন, ফোন করবেন। যেখানে মানুষ দাঁড়িয়ে জগন্নাথ দেবের ধ্বজা তোলা দর্শন করে, দেখেন না, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দর্শন করছে, কিন্তু তার পাশেই সরু একটা রাস্তা ঢুকে গেছে, ডান হাতে সরু রাস্তা, 2 ফুট রাস্তা। সেইখানে ভেতরে ঢুকে গেলে দেখবেন একটা বড় ডোবা রয়েছে, সেখানে মুনি ঋষিরা ভজন গাইছে। সেই ডোবাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে গিয়ে মাটি খুলে সমাধি দেওয়া হয়। বুঝলেন মা? আর একটা আশ্চর্য কথা আপনাদের বলে দিই, গেলে দেখবেন সারা বছরে কোনোদিনও সেই ডোবাটায় একটুকু জল জমে না। সেই ডোবাটা যদি কোনোদিনও জল জমে, শুনে নিন সবাই, শাস্ত্রে লেখা আছে ডোবাটা যদি কোনোদিনও জলে ভরে যায়, জানবেন পৃথিবী বন্যায় ডুবে যাবে। আর দুঃখের কথাটা বলে দিই, যে ব্রাহ্মণ মানে যে পান্ডা চক্ষুদান পান প্রতিষ্ঠা করবে, সেই বৃদ্ধ পান্ডা 3 মাসের মধ্যে মারা যাবে যাবে যাবে। জগন্নাথের লীলা বড় সাংঘাতিক লীলা। সেই জগন্নাথ কি করে সৃষ্টি হলো সেই তত্ত্বই আজকে আপনাদের শোনাবো। চলুন মা, আজকে লীলার নাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ, জগতের নাথ তুমি জয় জগন্নাথ, জগতের নাথ তুমি জয় জগন্নাথ, জগতের নাথ তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ, ধরি মায়েরা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় বলো জগন্নাথ প্রভু কি, বলো বলভদ্র প্রভু কি, বলো সুভদ্রা দেবী কি। চলুন মা, একটু ধৈর্য ধরে শুনবেন। এই জগন্নাথের লীলা খুব কঠিন লীলা, একটু শুনবেন মন দিয়ে। এই লীলা সব জায়গায় গায় না, কারণ খুব বড় লীলা। গাইতে গেলে যদি ছোট করে দেওয়া হয়, এর কিন্তু মাধুর্যটা পাবেন না। তাই যেটুকু লীলা শুনবেন মন দিয়ে। এবার একটু কীর্তনের নিয়ম আছে বলে দিই। একটু গৌরচন্দ্রিকা গাইতে হয়, সমতালার গাইছি না, রাত হচ্ছে, কিন্তু গৌরচন্দ্রিকা গাইব। আপনারা বয়স্ক মানুষ জানবেন, যে কীর্তনিয়া গৌরচন্দ্রিকা গায় না সে কীর্তনিয়ায় নয়। দেখবেন এত জায়গায় কীর্তন শোনেন, কীর্তনেরা গৌরচন্দ্রিকা গায় না। কেন গাইতে হয় জানেন? শুনে নিন। কারণ এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে, এটা এনেছে কে? আমার গৌর সুন্দর। আমরা বৃন্দাবনে নিশ্চয়ই যাব,
বৃন্দাবনে গিয়ে নিশ্চয়ই রাধা নামে তালি দেব, রাধে রাধে বলে গড়াগড়ি খাবো, কিন্তু রাধা নাম নেবার আগে আমাদের স্মরণ রাখতে হবে আমরা সত্য যুগের মানুষ নই, আমরা ত্রেতা যুগের মানুষ নই, আমরা দাপর যুগের মানুষও নই। আমরা কোন যুগের মানুষ? কলির মানুষ রাধা কৃষ্ণকে চিনত না, রাধা কৃষ্ণ নাম নিত না, কারণ রাধা কৃষ্ণ তো কলির ভগবান নয়। সত্যে নারায়ণ, তেতায় রাম, দাপরে ঘনশ্যাম, তারা রাধা কৃষ্ণ দাপরের ভগবান। কলির মানুষ চিনল কি করে? সব এই গৌর হরির জন্যে। কলির মানুষকে রাধা কৃষ্ণকে চিনতে শিখিয়েছে আমার নবদ্বীপের গৌর সুন্দর। বুঝলেন? কলির মানুষকে রাধা নাম নিতে শিখিয়েছে আমার গৌর হরি। এও আপনাদের বলে দিই একটা গোপন কথা, যারা শাস্ত্র পড়েছেন জানবেন, এই গৌর যখন নবদ্বীপে জন্মালো তখন বৃন্দাবন লতা পাতায় ভরে গেল। কেন ভরে গেল? কারণ বৃন্দাবনে সবাই জন্ম নিল নবদ্বীপে, তাহলে বৃন্দাবন ওই জন্য মহিমা কমে গেল। তাই কলির মানুষকে বৃন্দাবনকে দেখানোর জন্যে, চেনানোর জন্যে গৌর হরি 6 জনকে পাঠিয়েছিল বৃন্দাবনকে উদ্ধার করার জন্যে। সেই 6 জনের নাম কি বলুন? বলুন। যখন গৌর নবদ্বীপে জন্মালো বৃন্দাবন লতা পাতায় ভরে গেল, তাই উদ্ধার করার জন্য 6 জনকে পাঠিয়েছিল। সেই 6 জনের নাম কি আপনারা বৈষ্ণব বন্দনায় বলেন? গান না, হরি হরায় নম কৃষ্ণ, গায় না হরি হরায় নম কৃষ্ণ, গান না আপনারা বৈষ্ণব বন্দনা? বলুন না একটু শুনি। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায়, বাহ। তারপর গোপাল গোবিন্দ নাম, হ্যাঁ, গিরিধারী গোপীনাথ মদন। তারপর কাদের নাম বলেন? এই দেখো, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যেদিন গৌরের আদেশে বৃন্দাবনে কইল বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কলিযুগে হইল প্রকাশ। তাহলে গৌর না আসলে রাধা কৃষ্ণকে চিনতাম না, তাই একটু গৌরচন্দ্রিকা গাইতে হবে। তাই চলো না, দেরি করব না, একটু গৌরচন্দ্রিকা গেয়ে লীলায় ঢুকে যাব। শাঁখ আছে? শাঁখ, হ্যাঁ একটু বাজাবে। হ্যাঁ, এই কীর্তন শুনতে গেলে 3টে ধ্বনি দিতে হয়। প্রথম হবে জয়ধ্বনি, দ্বিতীয় হবে শঙ্করধ্বনি, আর তৃতীয় হবে উলুধ্বনি। 3 ধ্বনি এক হলে নাচতেন আমার গৌর গুণমণি। চলো, কেবা শিবা স্বয়ং, কোনটা কোনটা টানছে? আমারটা কমাচ্ছ বসে বসে। জয়নিতাই জয়নিতাই হরে কৃষ্ণ, জয়নিতাই জয়নিতাই জয় রাধে, হরে কৃষ্ণ। ভোকাল বাড়ান, তাকে তাকে দাও, তাকে দাও। জয়নিতাই বাজা দেখি, জয়নিতাই জয়নিতাই হরে কৃষ্ণ, জয়নিতাই জয় রাধে, হরে কৃষ্ণ। জয়নিতাই জয়নিতাই জয় রাধে, জয়নিতাই 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 জয় রাধে, জয় রাধেশ্যাম। জয়নিতাই, ঠিক আছে। তাই চলুন মা, দেরি করবো না, গৌরচন্দ্রিকা গিয়ে লীলায় ঢুকবো। শাঁখ এনেছেন? হ্যাঁ বাজাবেন। আর কবে বাজাবে? যজ্ঞ শেষ হয়ে গেল। নিন, প্রাণ খুলে উলুধ্বনি দেবেন। কেবা শিবা স্বয়ংগণে নাচে, কেবা শিবা স্বয়ংগণে নাচে, সচির দুলা। উলুধ্বনি মায়েরা
সঙ্গেতে 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 নাচে আমার নিতাই দয়া সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া শিবা স্বয়ংনে নাচে সচির দোলা উলুধ্বনি মারে ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ 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 সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ওই তো আমার ওই তো আমার ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গড়াই নাচে নিতাই নাচে পিছে পিছে ওই তো আমার গড়াই নাচে নিতাই নাচে কি অপূর্ব গৌরচন্দ্রিকা দেখুন মা পদকবি লিখছে ওই তো আমার গোড়ায় নাচে মিতাই কোথায় নাচছে পিছনে কেন পিছনে নাচছে বলুন তো গৌর তো আজকে পাগলের মতো লাফাচ্ছে যদি পা হড়কে গিয়ে তাহলে গৌরের মাথা ফেটে যাবে তাই নিতাই দাদা পিছনে নাচছে গৌর যদি উল্টে পড়ে আমি তাকে একটাই পদাবলী মানে কিন্তু দুটো কেউ লিখছে ওই তো আমার গোড়াই নাচে নিতাই নাচে পিছনে আবার কেউ লিখছে না 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 ওই তো গোড়াই নাচে ওই তো গড়াই আহা নাচে ওই তো গো ভালো করে চেগে দেখো গো এই মাইকম্যানকে তুই আপনি মাইকম্যান সে কোথায় সে তাকে ডেকে দিন তো ওই তো গো ভালো করে চেগে দেখো গো নয়নে মিলে দেখো গো ভালো করে চেগে দেখো গো ওই তো গড়াই নাচে উলুধ্বনি মারে গড়াই নাচে ওই তো গড়াই আহা নাচে কৃষ্ণ নাচে অন্তরেতে ওই তো গড়াই নাচে কৃষ্ণ নাচে অন্তরেতে ওই তো গড়াই নাচে দেখলেন হৃদয়েতে বুঝতে পারলেন মানেটা কেউ লিখছে ওই তো গোড়াই নাচে নিতাই নাচে পিছনে আবার কেউ লিখছে ওই তো গো রাই নাচছে কৃষ্ণ নাচছে যার অন্তরে রাধা কৃষ্ণ নয় আলাদা গৌর অঙ্গে দুজনেই আছে বাঁধা ভেতরে কানু আমারটা বাড়াও একটু আমারটারে খোলে ডান দিকে আরে দোয়ার কি কোন ভেতরে কানু বাইরে রাই মিশে গিয়ে নদীয়ার গোড়ায় তাই কেউ দেখছে রাই নাচছে কেউ দেখছে কৃষ্ণ নাচছে কেউ দেখছে গৌর নাচছে নিতাই নাচছে পিছনে ওই তো গো ওই তো গো আহা ওই তো গো রাই নাচে ওই তো গড়াই ওই নাচে না ওই তো গো রাই নাচে ওই তো গড়াই ওই নাচে না উর্ধে দুটি বাহু তুলে উলুধ্বনি মারে গড়াই নাচে হরি হরি বলে ওই তো গড়াই নাচে রাধে কৃপা কর বলে ওই তো গড়াই নাচে শিবাসী অঙ্গন ঘিরে ঘিরে ওই তো গড়াই নাচে ভক্তগণ সঙ্গে লয়ে ওই তো গড়াই নাচে তুলসীর মালা কণ্ঠে
করে ওই তো গোড়াই ওই না হরি 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 বলে ওই তো গোড়াই ওই না হেম দণ্ড বাহু তুলে ওই তো গোড়াই ওই না কৃষ্ণ 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 বলে ওই তো গোড়াই ওই না কৃষ্ণ 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 বলে ওই তো গোড়াই ওই না হরি 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 বলে ওই তো হরি মায়েরা হরি তালে তালে ওই তো গোড়াই ওই না হরি 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 বলে ওই তো গোড়াই ওই না হরি 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 তাই উর্ধে দুটি বাহু তুলে ওই গৌর হরি বল। উড়বে দুটি বাহু তুলে হরি হরি বলে উড়বে দুটি বাহু ওই তো গো রাই নাচে ওই তো গো রাই নাচে আমার প্রভু গো আমার প্রভু আমার প্রভু প্রভু গো জয় আর কথা নয় মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার লীলায় ঢুকছি। লীলার শুরুটা দেখুন, আরম্ভটা দেখুন। যত ভালো লীলার শুরুটা বুঝবেন তত ভালো লীলাটা বুঝতে পারবেন। পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম থেকে লীলা শুরু হচ্ছে। জগন্নাথ মুখ হেরি ভাবাবিষ্ট আমার গৌর হরি। দেখবেন যারা জগন্নাথ ধাম বেড়াতে গেছেন, গৌর হরির জীবনীটা একটু শুনে নেবেন। গৌর হরি সন্ন্যাসী হবার পর চলে গেছিল কিন্তু জগন্নাথ ধাম। জানেন কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল? বলো, একটু বাড়াও, রিভাব দাও একটু। কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল? না 200 দিয়েছিলাম আপনাকেই তো, নাকি? জেনে নিন। আপনারা মেদিনীপুরের মানুষ, এগুলো যদি না জানেন, যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খেলে হবে? আপনাদের মেদিনীপুরে কঞ্চিতে গানে এসেছিলাম, শুনলাম নাকি কিছু পরিবার খ্রিস্ট ধর্মের দীক্ষা নিচ্ছে। আপনাদের পাশে হচ্ছে? হ্যাঁ, অনেক হচ্ছে। এই যারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দীক্ষা নেয়, তাদের বলবো একবার দয়া করে নবদ্বীপ যাবে, নদী পার হয়ে মায়াপুর যাবে, গিয়ে দেখবে যত খ্রিস্ট ধর্মের ছেলে মেয়ে তারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে ধুতি পরে হরিনাম গাইছে। আর তোমার আমার ঘরের কুলাঙ্গার নিজের ধর্মকে অপমান করে অন্য ধর্মকে মাথায় তুলে নাচছে। এদের ধরে না মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা শুনিয়ে দেবেন। জানেন মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্ম ত্যাগ করার ফলে শেষের দিনে খেতে পায়নি, নর্দমায় পড়ে মরতে হয়েছিল। সেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনাদের মেদিনীপুরের ছেলে, সে গিয়ে তাকে খাবার দিয়েছিল। ফিরতে হয়েছিল আবার নিজের ধর্মে। গীতায় লেখা আছে পরধর্ম ভয়াবহ, স্বধর্মে মরণস্যেহ। পরধর্ম ভয়াবহ। আপনি বাংলাদেশে গিয়ে দেখবেন, এখানে তো আমরা অনেক ভালো আছি, বুঝলেন? একটা হিন্দু সনাতন ধর্মের ছেলে যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটছে, আর বাংলাদেশে গিয়ে দেখবেন হিন্দুদের অবস্থা, তারা একজোট হচ্ছে। আর 10 বছর 20 বছর পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই ঘটনা আমাদের পশ্চিমবাংলায় হবে, আর পালাবার কোনো রাস্তা থাকবে না। বাংলাদেশের মানুষ, হিন্দুরা ভাবছে ভারতবর্ষে গিয়ে বাঁচবো, আর ভারতবর্ষ থেকে যদি তাড়াতে শুরু করে
তাই যে যে পার্টি করুন কোনো দুঃখ নেই, তৃণমূল, সিপিএম, বিজেপি, যে যা ইচ্ছা করুন, কিন্তু নীতি হবে একটাই, আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, তবে আমাদের ধর্ম থাকবে। একা গৌরহরি, আপনারা জানেন সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন গৌরহরি, মশাল হাতে কাজী সাহেবের ঘর ঘেরাও করেছিল, তুমি আমি তো সামান্য। তাই